আমাদের রংপুরের সাইডের কথা মনে আছে, একইভাবে মুগ্ধর কথা মনে আছে যে পানি রাখবে বলে কাঁদছিল, সেই ছেলেকে পানি ট্যাঙ্ক গুলি করে মারল। এই ভয়াবহ দানবীয় সরকারের এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের নিরীহ মানুষের উপরে, এই কথা ভাষায় বর্ণনা করা যাবে না। 5 তারিখে ঘটল আরো ঐতিহাসিক, আল্লাহর তরফ থেকে আসা এক অবিশ্বাস্য ঘটনা। সেদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়ল, ছেলে মেয়ে বৃদ্ধ আবার বনিতা শিশু সব রাস্তায় নেমে বুকের পুলিশের সামনে বুক পেতে দিয়ে বলল যে গুলি করো, আমরা সরে যাব না। আমাদের রংপুরের সাইডের কথা মনে আছে, একইভাবে মুগ্ধর কথা মনে আছে যে পানি রাখবে বলে কাঁদছিল, সেই ছেলেকে পানি ট্যাঙ্ক গুলি করে মারল। এই ভয়াবহ দানবীয় সরকারের এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের নিরীহ মানুষের উপরে, এই কথা ভাষায় বর্ণনা করা যাবে না। তার ফলশ্রুতিতে বাধ্য হয়েছে হাসিনা 5 তারিখে দুপুরবেলা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো। তার সঙ্গে তার সমস্ত অন্যান্য যে দোষরেরা, তার সঙ্গে যারা কাজ করে মানুষকে হত্যা করেছে, লুট করেছে হাজার হাজার কোটি টাকা, তারা অনেকে পালিয়েছে, অনেকে পালাতে পারে নাই। এখন পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়। বন্ধুগণ, পালিয়ে ওলা হবে না। আমরা বলেছিলাম কোন দিকে পালাবে তুমি, কোন দিকে পথ নাই। উত্তরে উত্তঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন পালাবার পথ নাই। আওয়ামী লীগের ওই অবস্থা হয়েছে। এটাই হয় যারা আল্লাহকে অস্বীকার করে জনগণের উপর অন্যায় অত্যাচার করতে থাকে, করেছে। আমাদের আলেম ওলামাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, তাদের কারাগারে নির্যাতিত করে রেখেছে। আমাদের বিএনপি সহ বিরোধী দলের নেতা কোনো দিকে দিনের পর দিন কারাগারে রেখেছে। আমিও কারাগারে ছিলাম অনেক দিন, আপনি জানেন বন্ধুগণ। তারপরেও শেষ রক্ষা হয় নাই, পালিয়ে যেতে হয়েছে।